সো গাইস, আমরা এখন আছি এরকম একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কালাপাত্থার। ফাইনালি বন্ধুরা, এতদিনের আশা সার্থক রয়েছে। আমি এখন 17,800 ফিট প্রায় উপরে রয়েছি গুরুদম্মাল লেকে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লাচেন। আমরা কালকে রাত্রেবেলা এসে পৌঁছেছিলাম সন্ধ্যে 7টা নাগাদ। তারপর আর সেরকম ভিডিও শ্যুট করিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম। তোমাদেরকে সেখানেই ব্লগটা ওর জন্য এন্ড করে দিয়েছি। আজকে ভোর 4টেতে উঠেছি। আমরা এখন যাব গুরুদম্মাল লেক। 5:30টাতে আমাদের গাড়ি ড্রাইভার দাদা বলেছে 5:30টাতে আমাদের রেডি হয়ে থাকতে। আমরা ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো। দেখো রুমের অবস্থা কিরকম হয়ে রয়েছে। এই রুমটাতে আমরা কালকে রাতে ছিলাম, একটু পরেই বেরিয়ে যাব। গোছানো চলছে, ওইদিকে মোনালি দাঁড়িয়ে আছে দেখো। সবাইকে একটু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং গাইস। মানে শরীরের অবস্থা খুব ভালো নয়, একটু গলাটা ধরা হয়ে গেছে তোমাদের সাথে, ওই জন্য ভয়েসটা একটু মানে বাজে লাগছে। আমার ভয়েসটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়। কালকে রাতে আমরা এইরকম একটা রুমে ছিলাম, তোমাদেরকে রুমের কন্ডিশনটা কালকে রাতে দেখাতে পারিনি। সো দেখো, এটা হচ্ছে বাথরুম। এই বাথরুমে গিজার সবই ছিল, বাট ক্লিন, বাথরুমটা ক্লিন, মোটামুটি ক্লিন। সো এখন প্রায় প্যাকিং রেডি হচ্ছে, আমার সব প্যাকিং রেডি। দেখো ওইদিকে ওই মোনালি রেডি হচ্ছে। আমাদের ওই ফ্লাক্স, যা কালকে রাতে একটু ফ্লাক্সে গরম জল চেয়ে নিয়েছিলাম, নাহলে যে এখানে যে এতটাই ঠান্ডা তোমাদেরকে কি বলবো, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা যেটা সমতলে এটা ফিল করতে পারি না। বাট এখন তো সকালের আলো ফোটেনি, একটু আগে বাইরে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতেও পারিনি। তো দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অন্ধকার, বাট এখানটা এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দূরে একটা পাহাড় দেখে যাচ্ছে, কতটা পেয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না। তো দেখো এখন সকালের আলোটা ফোটেও নি, বাট সকালের আলোটা ফুটলে খুব ভালোই লাগতো। পাহাড় ঘেরা মধ্যে রয়েছি আমরা। সো রুমটাতে আমরা ছিলাম, আমাদের যে গাড়ির যে মেম্বাররা তারা এখনো রেডি হয়নি এখন অব্দি। সো চলো দেখতে থাকো, ব্লগে দেখো। তো গাইস, আমরা এখন আছি এরকম একটা জায়গায়, এখানে আমাদের গাড়িগুলোকে দাঁড় করে রেখেছে। এই জায়গাটার নাম জানি না। উপরে দেখতে পাচ্ছ সূর্যের আলোটা পড়েছে, পাহাড়টাকে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই পাহাড়ে এসে আমার একটু মোশন সিকনেসের টেন্ডেন্সি আসছে। বাট দেখো দূরের সিনারিটাকে দেখো, একে দেখাচ্ছি। এইটাই সম্ভবত লাস্ট ক্যাফে গুরুদম্মাল যাওয়ার পরে। এখানে সো বন্ধুগণ দেখো, দূরের পাহাড়ের গ্লেসিয়ার রয়েছে, আমাদেরকে দেখাচ্ছি দেখো জুম করে। জাস্ট ফ্রেশ স্নো, এখানে দাঁড়িয়ে আমরা কাঁপছি পর্যন্ত। ও এত ঠান্ডা, তোমাদেরকে কি বলবো। দেখো, লুক এট দ্য ভিউ and look at the view. হাতটা পুরো কাঁপছে, ভিডিও সেরকম ভাবে ধরতেই পারছি না। দেখো জুম করে দেখাচ্ছি। তো গাইস, আমরা এখন আছি এরকম একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে কালাপাত্থার। এখানে দিকে উপরে উঠবো, স্নোগুলো দেখো গাইস। एक मिनट।
आइए ना, धर धर के पत्थर पर खाली गोर रखिएगा। ওই একটা দাদা আমাদেরকে হেল্প করলো, দূরের ভিউটাকে দেখো। সো গাইস দেখো, মুখ দিকে আওয়াজ বেরোচ্ছেই না, গ্লেসিয়ার রয়েছে। যাচ্ছি আমার ফটো দিলে আপনারা ফটো ले देंगे क्या? সো গাইস আমরা এখন আছি কালাপাত্থারে। এখানে প্রচণ্ড বরফ রয়েছে, হাঁপিয়ে যাচ্ছি, একটু হাঁটলেই একটু কষ্ট হচ্ছে। দেখো দূরের উপরে গ্লেসিয়ার রয়েছে, ফ্রেশ স্নো পড়েছে এইগুলোতে। সো দেখো গাইস, বন্ধুগণ এতক্ষণ আমরা পাহাড়ের সৌন্দর্যটাকে দেখে এখন চলেছি গুরুদম্বার লেকের উদ্দেশ্যে। দেখো রাস্তা তো খুব সুন্দরই লাগছে, মানে দূরের আকাশটাকে দেখো, জনমানবহীন জায়গা বলে মনে হচ্ছে। সোজা রাস্তা চলে গেছে, যেটা ঠিক লাদাখের একটা কথা মনে করিয়ে দিচ্ছে। লাদাখে এরকম একটা ভিডিও দেখেছিলাম যে সোজা রাস্তা, জনমানবহীন রাস্তা, দুপাশে কোনো লোকজনের চিহ্নমাত্র নেই, আর উপরে আকাশের সাথে মানে পাহাড়গুলো এমনভাবে লেগে আছে যে মানে একটা কল্পনার দেশে আমরা বিরাজ করছি, সেরকমই একটা মনে হচ্ছে। সো দেখতে থাকো বন্ধু, চলো।
এতক্ষণ তো তোমরা রাস্তার ভিউটাকে এনজয় করলে এবং রাস্তাতে দেখতে পাচ্ছ অনেক বাইকার্স গ্যাং রয়েছে, আমাদের সাথে সাথে চলেছে, ওরা আমাদের সামনের দিকেও যাচ্ছে। এত সুন্দর মানে ভিউ লাগছে কি বলবো, যেটা চোখে দেখা মানে দেখার থেকেও তোমাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি আজকে। সো চলো একটু পরেই সম্ভবত আমরা এই ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তাতে উঠবো, কারণ হচ্ছে গুরুদম্বার যাওয়ার আগের একটু রাস্তা খুব খারাপ রয়েছে, কারণ উঁচু পোর্শনটা। সো বন্ধুগণ, এতক্ষণ তো তোমরা রাস্তার সোজা ভিউটাকে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। এখন দেখো সাইড ভিউটাকে, দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তার সাথে সূর্যের আলো এমনভাবে প্রতিফলিত হয়ে আমার চোখের মধ্যে আসছে যে মানে কি বলবো তোমাদেরকে, আর মানে এত সুন্দর জায়গা আমার চোখে এই প্রথম আমি এই জায়গাটাকে উপলব্ধি করতে পারছি, এত সুন্দর জায়গা বলে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম একটা জায়গার সাথে। সো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল যে ওখানে আমরা এই গুরুদম্বার লেককে আমরা 10 মিনিটের বেশি থাকতে পারবো না, সে দেখা যাক। কারণ হচ্ছে ওখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে বেশিক্ষণ কেউ থাকতে পারবে না। একটু মানে তাড়াহুড়ো করতে গেলে ওখানে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। সো দেখতে থাকো বন্ধু, সম্ভবত একটু পরে আমরা ওই খারাপ রাস্তার সাথে মানে টলারেট করে মানে অফরোডিং করি, আমরা উঠবো হচ্ছে গুরুদম্বার লেকের কাছাকাছি যাব। দেখো এতটাই খারাপ যে রাস্তাটা মানে রাস্তাই নয় বলা চলে, কারণ হচ্ছে এরকম মানে পাহাড়ের যে এতক্ষণ যে আমরা রাস্তাটা আসছিলাম সেই রাস্তাটা খুব ভালো ছিল, সোজা একদম স্ট্রেট রাস্তা, পিচের রাস্তা ছিল। বাট এটা কোনো রাস্তাই নয়, পাহাড়ের যেরকম কি বলে ওটাকে ডুয়ার্স এরিয়া থাকে যেরকম, সেখানে কোনো শুধুমাত্র পাথর টাথর পড়ে থাকে, সেরকম একটা রাস্তার উপর দিয়ে মানে রাস্তা নয়, সে রাস্তার মধ্য দিয়ে আমরা এখন চলেছি। গাড়ি উঁচু মানে এতটাই জার্কিং হচ্ছে, আমরা পিছন থেকে বসে সে রাস্তাটাকে মানে এনজয়ও করছি এবং রাস্তার যে অফরোডিংয়ের মজাটা সেটাও নিচ্ছি। সো বন্ধু দেখো, খুব শীঘ্রই আমরা গুরুদম্বার লেকের কাছাকাছি পৌঁছে যাব, কিছু সিনেমাটিক দেখে নাও।
সো ফাইনালি বন্ধু আমরা প্রায় পৌঁছেই গেছি বলা চলে। ওই দেখো দূরে একটা আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কত বাইকার্সের গাড়ি। সো গাড়িটা এখানেই সম্ভবত স্ট্যান্ড করবে। সো দেখো গাড়ি থেকে নামি তোমাদেরকে দূরের প্রকৃতিটার সাথে তোমাদেরকে পরিচয় করাই। সো দেখতে থাকো, এখানে কতক্ষণ থাকতে পারবো তো জানি না, দেখি নেমে কি অবস্থা হয় আমাদের। সো বন্ধু দেখতে থাকো এবং এনজয় করো। ফাইনালি বন্ধুরা এতদিনের আশা সার্থক রয়েছে। আমি এখন 17,800 ফিট প্রায় উপরে রয়েছি গুরুদম্মার লেকের চারপাশে ভিউটাকে দেখো। এখানে একটু শ্বাস ফুলছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, প্রচুর হাওয়া এখানে, একটু কষ্ট হচ্ছে। দেখতে থাকো কত পাচ্ছি, লেক পুরো ফ্রোজেন। ফ্রোজেন হয়ে গেছে লেক। গুড ইভিনিং ফ্রম লাচুং। টাইম 19:17 মানে 7:17। আমরা এসে পৌঁছালাম সন্ধ্যে 6:30 নাগাদ। এসে একটু ফ্রেশ হচ্ছিলাম, একটু খুব টায়ার্ড ছিলাম, শরীরটাও খুব খারাপ ছিল। ওর জন্য তোমাদেরকে কিছু সেরকম ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখানো যাবে। চেক আউটের দিকে টাইম চলে গেছিলো, আর শরীরটা খুব খারাপ। আজকে সারাদিন খুব জার্নি হয়েছে। আজকে আমরা গিয়েছিলাম গুরুদম্বার, সেটা তোমরা দেখলে। আমাদেরকে খেতে ডাকতে চলে এসেছিল, বাট 7টার সময় খেতে যেতে বলেছে, এখন আমরা যাইনি, 7:19 বাজতে যাচ্ছে। বাট চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের একটা নতুন ব্লগ শুরু করবো, তাতে তোমাদের সাথে দেখা করছি। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার।